2013 সালের ঘটনার ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 12 বছর, কবর শনাক্ত করাটা একটা কঠিন কাজ হবে। তারপর আমরা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলে এই বিষয়ে উদ্যোগ নিই। যখন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের কাছে আসলেন, ওনারা একই সাথে শহীদ পরিবারের জন্য কিছু সহায়তার কথা বললেন এবং একই সাথে শাপলা চত্বরে 5ই মের গণহত্যাকে স্মরণীয় করে রাখার জন্য একটা স্থাপনার কথা বললেন। এখন আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত এটা নিয়ে কাজ করছে। ডিজাইনটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। মূলত আইডিয়াটা হচ্ছে শহীদদের নামটা যাতে সেখানে লেখা থাকে এবং মানুষ যাতে সেটা দেখতে পায়, সেটা বাস্তবায়ন করা। সারা দেশে তাদের শহীদদের অনেকগুলো কবর আছে, সেই কবরগুলো তারা হয়তো অনেকে বলতেও চায় না যে এগুলো আসলে সেই সময়কার কবর বলতে চায়। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যে কবরগুলো আছে সেগুলোকে সেই কবরগুলোর জন্য সম্মানে রাখা হয় বা এরকম ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে এবং প্রায় অধিকাংশ কবরই এর মধ্যেই সংরক্ষিত হয়ে যাওয়ার কথা। আমরা একটা সিঙ্গেল ডিজাইন, যে ডিজাইনে সব কবর সংরক্ষণের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এটা প্রায় বাস্তবায়ন শেষের দিকে। এবং 13 সালের ঘটনার ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 12 বছর, কবর শনাক্ত করাটা একটা কঠিন কাজ হবে। তারপর আমরা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলে এই বিষয়ে উদ্যোগ নিই। আমরা গতকাল ঘটনা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকাল আপনার যারা সতীর্থ ছিলেন বা এখনো আছেন তারা বলছেন যে আপনারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন না অন্তর্বর্তীকালীন সরকারে, সুতরাং আপনাদের এখন পদত্যাগ করা উচিত। আপনারা যদি গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতেন তাহলে তাদেরকে এভাবে মার খেতে হতো না, এটা তাদের ভাষ্য। আমার সতীর্থ তো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার সকল রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সকল মানুষ। আপনি কার কথা বলতেছেন আমি আসলে যারা গতকাল আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে, গতকাল সংসদ ভবনের সামনে কারা আন্দোলন করেছিল? আহত জুলাই যোদ্ধাদের আমরা সেই প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানে শহীদ পরিবারের সদস্য এবং হাউসদের পাশে বসেই মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তো যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি, কথা বলছি। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে হয়তো কিছু জানানো যাবে।